আসসালামু আলাইকুম। আমি আরব আমিরাত থেকে আব্দুল আজিজ। এই ভিডিওটা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য বানাইতেছি। আপনারা যারা প্রবাসী আছেন, আমি নিজেও একজন প্রবাসী, দয়া করে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আজকে সকালে আমি চ্যানেল 24-এর একটা নিউজ দেখেছি। সেখানে একজন প্রবাসী ভাই, তিনি যে দেশে থাকেন ওই দেশে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে। ওনার হাতে পাসপোর্ট এবং টিকিট দুইটাই ছিল। উনি দুর্ভাগ্যবশত পুলিশের সামনে পড়ে যায় এবং উনি পরে পুলিশকে পাসপোর্ট টিকিট দুটোটাই দেখায় এবং দেখানোর পরে পুলিশে ওনার পাসপোর্টটা ছিঁড়ে ফেলে। অর্থাৎ প্রবাসী এটা জানার পরেও পুলিশ কিন্তু ওনাকে ছেড়ে দেয়নি। পুলিশ এখন যা ইচ্ছা তাই করতেছে। পুলিশ ভাবতেছে আমি যা করব তাই এখন সঠিক হবে। মানে আমার তো মনে করেন অন্যায় ধরার মতো বা আমার প্রতিপক্ষ বলতে এখন কেউ নাই। আমি নিজেই সব, একে 100। অর্থাৎ আওয়ামী লীগ সরকার এই ক্ষমতা তাকে দিয়েছে, সে এখন যা ইচ্ছা তাই করতেছে পুলিশরা। তো একজন প্রবাসী ভাই, আপনার রেমিটেন্স যোদ্ধা, আপনারা যাদের কাছে এখন ভিক্ষা করতেছেন বাটে নিয়ে, তো তাদেরই একজন সদস্যকে আপনারা এই এইভাবে অবস্থা করলেন। আপনারা তার পাসপোর্ট ছিঁড়ে ফেললেন এবং তাকে ইয়ে থানায় নিয়ে যাওয়া হলো এবং থানায় নিয়ে যাওয়ার পরে ওনাকে আটক করা হয়। তারপরে ওনাকে 40,000 টাকা ওনার স্ত্রীকে বলে নিয়ে আসতে, ওনার স্ত্রী বারবার টাকা নিয়ে গিয়েছে, তারপরে ওনার সাথে যোগাযোগ করতে দেয়নি। অর্থাৎ তাকে ছাড়েনি এবং উনি প্রবাসে যে দেশেই থাকুক উনি ওই দেশে যেতে পারেনি। তো এই হচ্ছে অবস্থা। আমরা যারা প্রবাসী আছি তাদের অবস্থান কোথায় বাংলাদেশে, এই ভিডিওটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা। আর আপনারা যারা আজকে সকালে চ্যানেল 24-এর এই নিউজটা দেখেছেন, কারা কারা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন। এই যে অবস্থা, রেমিটেন্স ফাইটার বলা হয় যাদেরকে, যাদের দ্বারা আপনার অর্থনীতির চাকা সচল ছিল বা এখনও আছে মোটামুটি। যদিও প্রবাসীরা আমরা এখন ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা পাঠাচ্ছি না। আপনারা যারা বৈধভাবে টাকা পাঠান তারা পাঠানো বন্ধ করে দিন। আপনারা যারা বৈধভাবে টাকা পাঠাবেন ব্যাংকে, তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন। আর শহীদদের রক্তের সাথে বেইমানি করলে একদিন আপনার সাথেও এই যে আজকে প্রবাসীর সাথে যেটা হয়েছে আপনার সাথেও সেটা হবে। আপনার টিকিট এবং পাসপোর্ট দেখার পরেও যদি আপনাকে না ছাড়ে, আপনি কি বলবেন? আপনার থেকে কী রকম লাগবে? এই সরকার পতন হওয়া ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির কোনো আশা নেই। এই সরকার পতন হবে, তারপরে প্রবাসীরা আমরা আবার রেমিটেন্স পাঠিয়ে দেশ সংস্কার করব এবং আমরা স্বাধীনভাবে থাকব। এই সরকারের অধীনে স্বাধীনভাবে থাকা কোনোভাবেই সম্ভব না। এই সরকার সরে গিয়ে যে কোনো দল এসে সরকার গঠন করলে আমি খুশি থাকব, কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা মনে করেন পুরো দেশটাকে ধ্বংস করে দিবে। এখন যদি সে এই আন্দোলন বন্ধ করতে পারে, তাহলে পরে সে দেখবেন যত ছাত্র এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সবার বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে হত্যা করবে। আপনারা যারা রেমিটেন্স ফাইটার আছেন নিজ নিজ জায়গা থেকে সচেতন হন। আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন না। যদিও আজকে দেখেছি ডলারের দাম নাকি বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে, এই প্রবাসীদের লোভ দেখানোর জন্য যেন সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়। তো আপনারা কেউ লোভে পড়বেন না, শহীদদের রক্তের সাথে কেউ বেইমানি করবেন না। আপনারা রেমিটেন্স পাঠাবেন না দেশে বৈধভাবে। খুব বেশি প্রয়োজন হলে আপনারা হুন্ডিতে পাঠান।